এটা আমরা ইনকিলাব মঞ্চের জায়গা থেকে অবশ্যই সরকারের কাছে জানতে চাইব। কোন ন্যায্য দাবির উপরে পুলিশি আক্রমণ করা চলবে না। কেউ কারো শত্রু নই, আমরা প্রত্যেকটা ন্যায্য আন্দোলনের পক্ষে রয়েছি। আপনাদের দাবি সরকার মেনে নেওয়ার পরেও কেন তালবাহানা করছে, এটা আমরা ইনকিলাব মঞ্চের জায়গা থেকে অবশ্যই সরকারের কাছে জানতে চাইব। কিন্তু তার পাশাপাশি যেহেতু আমরা এখানে একটা ইস্যু নিয়ে বসেছি, জাতিসংঘে এই চিঠি ইস্যু করার পরেই জাতিসংঘে এই চিঠি ইস্যু করার পরেই আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে আপনাদের সাথে গিয়ে শাহবাগে আপনাদের আন্দোলনে সমবেত হব, কথা দিলাম। তার আগ পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করবার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা করবেন না? শহীদ ওসমান হাদির হত্যার বিচার আপনারা চান না? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক আপনারা চান না? সীমান্তের কাটাতারে আর কোন ফেরানি ঝুলে না থাকুক আপনারা চান না? আপনারা স্বাধীনভাবে 3 বেলা খেয়ে মুখে বেঁচে থাকতে চান না? সরকারের 5টা দায়িত্ব রয়েছে, সেই 5টা দায়িত্বের মধ্যে একটা রয়েছে আপনাদেরকে শিক্ষা, খাদ্য, চিকিৎসা এগুলো সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। নবম পে স্কেল যদি বাস্তবায়ন না হয় তাহলে এই দাবি এই মানুষগুলো আসলে তাদের পারিবারিক লাইফ লিড করতে পারবে না। এটা ন্যায্য দাবি, এটা আমরা জানি, আমরা আপনাদের দাবির সাথে রয়েছি। কিন্তু যেহেতু আমরা এখানে একটা অবস্থান করতেছি, আপনারা যদি ভিতরে যাওয়ার চেষ্টা করেন তাহলে ওই পাশ থেকে করবেন, পারবেন না? অথবা আপনারা শাহবাগে যদি অবস্থান করেন, আমরা আপনাদের সাথে গিয়ে শাহবাগের অবস্থানে ইনশাআল্লাহ একাত্মতা পোষণ করব। কোনোভাবেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করে বাংলাদেশে ইনসাফের যাত্রা আমরা শুরু করব। ইনসাফ শুধুমাত্র এই নয় যে যাকে গুলি করেছেন তার বিচার নিশ্চিত করে আমরা ঘরে ফিরে যাব। ইনসাফ মানে তো সেই আমাদের ভাই বোনেরা তাদের সংসারগুলো টাকার অভাবে চালাতে পারছে না ঠিক মতো, তাদের পাশে দাঁড়ানোটাও হচ্ছে ইনসাফ। আমরা সকল ইনসাফের পক্ষে রয়েছি। ইনকিলাব মঞ্চ সবসময় সকল ন্যায্য দাবির পক্ষে রয়েছে। কোনোভাবেই কোন ন্যায্য দাবির উপরে পুলিশি আক্রমণ করা চলবে না।